আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আবারও চলে এলাম আপনাদের মাঝে কোরিয়ান ভাষা শেখা খুব সহজের নতুন আরো একটি পর্ব নিয়ে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোরিয়ান বাক্য শিখব, যে বাক্যগুলো কোরিয়ান ভাষায় কথা বলতে গেলে সর্বদাই ব্যবহার করা হয়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে প্রথমে যে বাংলা বাক্যটি কোরিয়ান ভাষায় শিখব, সেই বাংলা বাক্যটি হচ্ছে দ্বিধা করবেন না। প্রিয় ভিউয়ার্স, আমরা কোরিয়ান ভাষায় বলবো মাংসেও রিজিমা। মাংসেও রিজিমা। মাংসেও রিজিমা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে দ্বিধা করবেন না। প্রিয় ভিউয়ার্স, কোরিয়ান বাক্যটি আমি আরো একবার বলছি, মাংসেও রিজিমা, বাংলা অর্থ হবে দ্বিধা করবেন না। তাহলে আমরা শিখলাম বাংলা দ্বিধা করবেন না এই বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় মাংসেও রিজিমা। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় শিখব, সেই বাংলা বাক্যটি হচ্ছে আমি হতাশা বোধ করি। প্রিয় ভিউয়ার্স, আমরা কোরিয়ান ভাষায় বলবো দাপদাপে। দাপদাপে কোরিয়ান ভাষায় হবে দাপদাপে, বাংলা অর্থ হবে আমি হতাশা বোধ করি। প্রিয় ভিউয়ার্স, কোরিয়ান বাক্যটি আমি আরো একবার বলছি, দাপদাপে অর্থ আমি হতাশা বোধ করি। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এখন শিখলাম আমি হতাশা বোধ করি এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় দাপদাপে। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় শিখব, সেই বাংলা বাক্যটি হচ্ছে আমাকে ক্ষমা করো। প্রিয় ভিউয়ার্স, আমরা কোরিয়ান ভাষায় বলবো ইয়ংশেও হেজো। ইয়ংশেও হেজো। ইয়ংশেও হেজো কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে আমাকে ক্ষমা করো। আমি কোরিয়ান বাক্যটি আরো একবার বলছি, ইয়ংশেও হেজো অর্থ আমাকে ক্ষমা করো। তাহলে আমরা শিখলাম আমাকে ক্ষমা করো এই বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় ইয়ংশেও হেজো। ইয়ংশেও হেজো। এরপরে যে বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় শিখব, সেই বাংলা বাক্যটি হচ্ছে আমি পরোয়া করি না। প্রিয় ভিউয়ার্স, কোরিয়ান ভাষায় আমরা বলবো সাংগুইন অফসেও। সাংগুইন অফসেও। সাংগুইন অফসেও কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে আমি পরোয়া করি না। প্রিয় ভিউয়ার্স, কোরিয়ান বাক্যটি আমি আরো একবার বলছি, সাংগুইন অফসেও অর্থ আমি পরোয়া করি না। তাহলে আমরা শিখলাম আমি পরোয়া করি না এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় সাংগুইন অফসেও। সাংগুইন অফসেও। প্রিয় ভিউয়ার্স, সাংগুইন অফসেও কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে আমি পরোয়া করি না। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় শিখব, সেই বাংলা বাক্যটি হচ্ছে পান করবেন না। প্রিয় ভিউয়ার্স, আমরা কোরিয়ান ভাষায় বলবো শুল মাসিজিমা। শুল মাসিজিমা। শুল মাসিজিমা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে পান করবেন না। প্রিয় ভিউয়ার্স, কোরিয়ান বাক্যটি আমি আর একবার বলছি, শুল মাসিজিমা। শুল মাসিজিমা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে পান করবেন না। প্রিয় ভিউয়ার্স, তাহলে পান করবেন না এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় শুল মাসিজিমা। শুল মাসিজিমা। শুল মাসিজিমা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে পান করবেন না। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় শিখব, সেই বাংলা বাক্যটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। বাক্যটি হচ্ছে ধূমপান করবেন না। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় এভাবে বলবো, দাম্বে পিউজিমা। দাম্বে পিউজিমা। দাম্বে পিউজিমা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে ধূমপান করবেন না। প্রিয় ভিউয়ার্স, কোরিয়ান বাক্যটি আমি আরো একবার বলছি, দাম্বে পিউজিমা। দাম্বে পিউজিমা। দাম্বে পিউজিমা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে ধূমপান করবেন না। প্রিয় ভিউয়ার্স, ধূমপান করবেন না এই বাংলা বাক্যটিকে তাহলে কোরিয়ান ভাষায় বলা হয় দাম্বে পিউজিমা। দাম্বে পিউজিমা কোরিয়ান বাক্য,
বাংলা অর্থ হবে ধূমপান করবেন না। তাহলে আমরা এখন শিখে নিলাম যে ধূমপান করবেন না এই ভাষাটিকে কোরিয়ান ভাষায় আমরা বলবো দামবে পিউজি মা। এরপরে যে বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় বলবো সেই বাংলা বাক্যটি হচ্ছে কেদোনা। প্রিয় ভিউয়ার্স, আমরা কোরিয়ান ভাষায় বলবো উলজিমা। উলজিমা। উলজিমা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে কেদোনা। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা শিখতে পারলাম যে কেদোনা এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলা হয় উলজিমা। উলজিমা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে কেদোনা। কেদোনা এই বাংলা বাক্যটিকে যখন আমরা কোরিয়ান ভাষায় বলবো তখন বলবো উলজিমা, আমাকে ছেড়ে যেও না। প্রিয় ভিউয়ার্স, আমরা কোরিয়ান ভাষায় বলবো গাজিমা। গাজিমা। গাজিমা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে আমাকে ছেড়ে যেও না। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এখন শিখলাম আমাকে ছেড়ে যেও না এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় বলবো গাজিমা। গাজিমা কোরিয়ান ভাষায় বলবো গাজিমা, বাংলা অর্থ হবে আমাকে ছেড়ে যেও না। প্রিয় ভিউয়ার্স, কোরিয়ান বাক্যটি আমি আরো একবার বলছি, গাজিমা অর্থ আমাকে ছেড়ে যেও না। এরপরে শিখব এটা করবেন না। প্রিয় ভিউয়ার্স, আমরা কোরিয়ান ভাষায় বলবো হাজিমা। হাজিমা। হাজিমা কোরিয়ান বাক্য, বাংলা অর্থ হবে এটা করবেন না। প্রিয় ভিউয়ার্স, হাজিমার পরিবর্তে হাজি মাসেও বলতে পারি। হাজি মাসেও এর অর্থ এটা করবেন না। তাহলে আমরা এখন শিখলাম এটা করবেন না এই বাংলা বাক্যটিকে কোরিয়ান ভাষায় হাজিমা অথবা হাজি মাসেও বলা হয়। হাজিমা অথবা হাজি মাসেও বাংলা অর্থ হবে এটা করবেন না। তাহলে আমরা এখন শিখে নিলাম যে হাজিমা অথবা হাজি মাসেও এই কোরিয়ান বাক্যটির বাংলা অর্থ হবে এটা করবেন না। প্রিয় ভিউয়ার্স, আবারও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই পর্ব আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।